أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আজকের দিনের গুরুত্ব সম্পর্কে বা আজকের দিন একটি গুরুত্বপূর্ণ দিন 25 জিলহিজ্জা, যেদিন সূরায়ে দাহর, সূরায়ে হাল আতা বা সূরায়ে ইনসান নাজিল হয়েছিল। আর এর অবতীর্ণের পিছনে যে ঘটনাটা ইতিহাসে লেখা হয়েছে আমি তার একটি সারাংশ বলতে চাই। মনে রাখবেন এই সূরার মধ্যে মানুষের সৃষ্টির উদ্দেশ্য এবং তাদের সফল জীবনের নিয়ম বা পদ্ধতির উল্লেখ হয়েছে। তারা কি করলে জীবনে সফলতা অর্জন করতে পারবে এবং ইসলামিক অনেক সংবিধানের জিকির হয়েছে। আর এই সূরা নাজিল হয়েছিল বা এই সূরার বিশেষ করে আয়াত নম্বর 8, ওয়া ইত'ঈমুনা আত-তা'আম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যেখানে আহলে বাইতের ফজাইল বা ফজিলত জিকির হয়েছে। আজকের দিনে হযরত আলী আলাইহিস সালাম, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান ও হুসাইন আলাইহিমাস সালাম এবং ওনাদের বাড়ির সেবিকা খাদেমা জনাবে ফিজ্জা, উনি আল্লাহর পথে নিজের ইফতারিকে দান দিয়েছিলেন। তাই ওনাদের সম্মানে এই আয়াত বা এই সূরার কিছু অংশ অবতীর্ণ হয়েছিল। মনে রাখবেন ইতিহাসে যেটা লেখা হয়েছে, আজকের দিনে ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালাম একসময় অসুস্থ হয়েছিলেন। তো জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা মান্নত মেনেছিলেন, আমার বাচ্চারা যদি সুস্থ হয়ে যায় তো আমি 3 দিন রোজা রাখব। সুতরাং ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালাম আল্লাহর দয়ায় ও কৃপায় অতি দ্রুত সুস্থতা লাভ করেন। তারপরে জানাবে জাহরা ওই মান্নতকে পুরো করার জন্যে রোজা রাখেন। তো জানাবে জাহরাকে দেখে ওই বাড়ির কানিজ জানাবে ফিজ্জাও রোজা রাখেন।
ইমামে হাসান ও হুসাইন মাকে দেখে বললেন, আম্মি জান, যখন আপনি রোজা আছেন তো আমরা দুই ভাই সুস্থ হয়ে গেছি, আমরাও রোজা রাখবো। সুতরাং হাসান ও হুসাইনও রোজার নিয়াত করে নিলেন। মাওলাই কায়নাত বললেন, যখন তোমরা সবাই রোজা আছো, জনাবে জাহরা নিজের সন্তানের সুস্থতার জন্যে মান্নত করেছিলেন, হাসান হুসাইন আমারও তো সন্তান, এটা আমার জন্য শান্তির কারণ, সুতরাং তোমাদের সঙ্গে বিবি জাহরার সঙ্গে আমিও রোজা রাখবো। সুতরাং ইতিহাস লিখছে মাওলা আলী আলাইহিস সালাম, জানাবে জাহরা, ইমামে হাসান ও হুসাইন এবং জানাবে ফিজ্জা, এই পাঁচজন রোজায় ছিলেন। ইফতারের সময় হলো, ইফতার করতে বসেছেন, এমন সময় একজন সায়েল আসছে। রওয়ায়েতে যেটা উল্লেখ হয়েছে, হয়তো আল্লাহর কোনো ফেরিস্তা সায়েল হয়ে এসেছিল, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ওই ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বি মিসকিনান, প্রথম দিনে মিসকিন হয়ে এসেছে, আমি মিসকিন, আমাকে কিছু পানাহার দিন। তারপরের দিন এতিম হয়ে এসেছে, আমি এতিম অনাথ, আমাকে কিছু পানাহার দিন। তারপরে আসির হয়ে এসেছে, আমি আসির, আমাকে কিছু পানাহার দিন। পরস্পর 3 দিন মাওলাই কায়নাত জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম এবং জনাবে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া রাহমাতুল্লাহি আলাইহা যখন রুটি বা যা কিছু ইফতারে ছিল আল্লাহর পথে দান করে দিলেন। তৃতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে জাহরার বাসার দিকে যাচ্ছিলেন, এমন সময় জিবরাইল আমিন এসে অভিনন্দন জানালো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, জনাবে জিবরাইল আমিন বললেন, আয় আল্লাহ নবী, আপনার কন্যাকে শুভ সংবাদ দিন, আল্লাহ তাদের নেকিকে কবুল করেছেন, তাদের দানকে কবুল করেছেন, তাদের খয়রাতকে কবুল করেছেন এবং তাদেরকে সম্মানিত স্থান দান করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে জাহরার বাড়িতে এসে এই পবিত্র আয়াত পড়ে অভিনন্দন জানিয়েছিলেন। তো আজকে হচ্ছে সেই খুশির দিন, সেই আনন্দের দিন, যেদিনে জনাবে জাহরার মনোকামনা আশা পুরো হয়েছিল। তাই আজকের দিনে আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে এবং আল্লাহর পথে আহলে বায়তের তাসি করতে হয়ে, মানে আহলে বায়তকে অনুসরণ করে, অনুগমন করে আল্লাহর পথে কিছু না কিছু আজকের দিনে দান করতে বলা হয়েছে, যার পরিবর্তে হয়তো আল্লাহ তার জীবনে অনেক সুখ শান্তি দান করবে বা অনেক কিছু তাদেরকে দিবে, যারা আজকের দিনে আল্লাহর পথে দান করবে বা দান খয়রাত করবে, নেকি করবে। আল্লাহ আমাদের সকলের নেকিকে কবুল করুন। এবারে আসুন আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিমুস সালামের ওসিলায় ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, সূরা তাকাসুর, এই সূরাটা কাদের জন্যে এবং কখন এবং কোথায় অবতীর্ণ হয়েছিল এবং এই সূরাটা পড়লে কি ফায়দা এই দুনিয়াতে এবং আখেরাতের জন্যে কি লাভদায়ক এবং কি কি ফজিলত এই সূরার মধ্যে দয়া করে বিস্তারিত আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর সূরার বিষয়ে জানতে চেয়েছেন, তার ব্যাখ্যা চেয়েছেন। সূরায়ে তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরার প্রথম আয়াতে এই শব্দ ব্যবহার হয়েছে আত-তাকাসুর, তাই এই সূরার নাম সূরায়ে তাকাসুর বলা হয়েছে। এটা অবতীর্ণ হিসেবে সূরা নম্বর 16, মনে রাখবেন, নুজুল বা অবতীর্ণ হিসেবে সূরা নম্বর 16 মক্কায় এই সূরাটি নাজিল হয়েছিল। আর বর্তমান কোরআনে যে সূচিপত্র বা তালিকা হিসেবে কোরআনে পরস্পর যে সূরা আছে, এই সূরা তারতিব হিসেবে 102 নম্বর সূরা হচ্ছে সূরায়ে আলহাকুমুত তাকাসুর, 30 পারায়। আর এই সূরার মধ্যে 8টি আয়াত আছে আর 28টি শব্দ ব্যবহার হয়েছে, 132টি অক্ষর এই সূরার মধ্যে এসেছে। এই সূরা পড়ে তার আমি তর্জমা করি, তারপরে এই সূরার ফজিলত বা ব্যাকগ্রাউন্ড বা এর মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে অধিক ধন সম্পদ আল্লাহর পথ থেকে
দূরে নিয়ে গিয়েছে, গাফলাতের মধ্যে ফেলে দিয়েছে। তোমরা দুনিয়ার পিছনে চলে গিয়েছ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তবে তোমাদের ভুল ভাঙছে না, তোমাদের জ্ঞান ফিরছে না যতক্ষণ না তোমরা কবরস্থানে না পৌঁছে যাচ্ছ, কবরকে না দেখে নিচ্ছ। তবে দুঃখের বিষয়, মানুষ কবরকে দেখেও আজকাল শিক্ষা লাভ করছে না যে একজন বেঁচে ছিল, আজ সে পরলোক গমন করেছে, নিজের কবরে পৌঁছে গেছে, কাল হয়তো আমাকেও কবরে যেতে হবে। তারপরেও কিন্তু নিজের পরকালের জন্য ভাবছে না, নিজের কবরের দুনিয়ার জন্য, আখিরাতের জন্য ভাবছে না, কিছু করছে না। কাল্লা সাউফা তা'লামুন, অতি শীঘ্র তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমাদেরকে অবগত করানো হবে তোমাদের কর্ম সম্পর্কে, ইহকাল ও পরকাল সম্পর্কে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বিশ্বাসের সঙ্গে সেই দৃষ্টিতে দেখতে, লা তারাউন্নাল জাহিম, তো জাহান্নাম নিজের চোখে দেখতে, যে তোমাদের দুষ্কর্মের কারণে তোমাদের যে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই জাহান্নামকে দেখতে। আর যখন জাহান্নামকে দেখতে, তখন ওই সমস্ত কাজ, ওই পাপ করতে না যেটা দুনিয়ায় তোমরা করছো। এই আয়াতের মধ্যে গভীর শিক্ষা দেওয়া হয়েছে, ইবরাত আছে এর মধ্যে। সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন, ইয়াকিনের দৃষ্টিতে, বিশ্বাসের দৃষ্টিতে তোমরা দেখতে যে তোমাদের পরিণাম বা পরিফল কি হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সেই দিনের সম্পর্কে একবার ভেবে দেখো, যে দিনে নেয়ামতের সম্পর্কে প্রশ্ন হবে। এবারে এই নেয়ামতের তাফসিরে যেটা উল্লেখ হয়েছে যে কোন নেয়ামতের সম্পর্কে প্রশ্ন হবে, তো এখানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত একজন আলিমে দিন, যে আলিমে দিনকে ওনারা ইমামের রূপে মেনেছেন বা গ্রহণ করেছেন, জানাবে নোমান, মনে রাখবেন আবু হানিফা নামে যিনি বিখ্যাত, উনি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে আসছেন আর এসে বলছেন, আই ফারজান্দে রসুল, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কোরআনের সমস্ত জ্ঞান দান করেছেন, আপনারা কোরআনের সঠিক তর্জমা বা তাফসির জানেন। এই আয়াতে যে উল্লেখ হয়েছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সেই দিনকে স্মরণ রেখো যেদিন তোমাদের কাছে আল্লাহর নেয়ামতের সম্পর্কে প্রশ্ন হবে। এই নেয়ামত যার সম্পর্কে প্রশ্ন হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে এই নেয়ামত বলতে কি। তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের ওই ছাত্র, ওই শাগির্দকে, শিষ্যকে, আপনারা জানেন জানাবে নোমান আবু হানিফা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র ছিলেন, যেটা উনি নিজের জীবনীতে উল্লেখ করে গেছেন, লাউলা সানাতান লা হালাকান নোমান, যে 2 বছর আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে শিক্ষা লাভ করেছি, যদি এই 2 বছর শিক্ষা লাভ না করতাম আমি হালাক হয়ে যেতাম। মানে এই 2 বছরে আমি আমার জীবনের যা কিছু জানার প্রয়োজন ছিল ইসলামিক সংবিধান বিষয়ে সব কিছু আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছ থেকে জেনেছি। কোরআনের তর্জমা বা ব্যাখ্যা, তাফসির ওনার কাছ থেকে শিখেছি। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তখন আবু হানিফাকে বললেন যে তোমার হিসাবে, তোমার বিবেক বুদ্ধি হিসেবে, বা তুমি যতটা জ্ঞান রাখো তোমার জ্ঞান হিসেবে এই নেয়ামত, এই নাঈম কি। তখন আবু হানিফা বলছে, আমার হিসাবে এই নাঈম হচ্ছে পানাহার। আল্লাহ যে আমাদেরকে, বান্দাদেরকে, নিজের সৃষ্টিদেরকে এই পানাহার দিয়েছে, তো এই পানাহার সম্পর্কে প্রশ্ন করবে। তখন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, যদি শুধু পানাহার হয়ে থাকে তো পানাহার শুধু মানুষ না, পশু পাখিরাও পানাহার করছে, তো পশু পাখিরাও কি উত্তর দেবে আল্লাহ দরবারে? তাদেরকে দাঁড় করানো হবে কিয়ামতের দিনে, তারা কি পানাহারের হিসেব দিবে? একবার ভেবে দেখো, তোমাকে যদি তোমার পানাহারের হিসেব দিতে হয়, এক এক লোকমা, এক এক মুঠো ভাত বা এক এক ঢোক পানির যদি হিসেব দিতে হয়, কতকাল তোমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর সমস্ত বান্দাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, নবীর উম্মতকে কতকাল আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। একবার ভেবে দেখতে পারো যে যদি এর অর্থ পানাহার হয়ে থাকে, খাদ্য হয়ে থাকে, তো খাদ্য মানুষের সঙ্গে আল্লাহর অন্য সমস্ত জীব প্রাণীরাও খাদ্য খাচ্ছে, তাদেরকেও কি উত্তর দিতে হবে? তাদের কাছেও কি প্রশ্ন হবে? না। তখনই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, এই নাঈম, এই যে নেয়ামত যার সম্পর্কে আল্লাহ বলেছে তোমাদের কাছে প্রশ্ন হবে, এই নেয়ামত হচ্ছে নবীর আহলে বাইত। নবী ও নবীর আহলে বাইত, যাদের মাধ্যমে আল্লাহ নিজের বান্দাদেরকে সঠিক দিন দিয়েছেন, দিনের সংবিধান দিয়েছেন, যার উপরে আমল করলে তার বান্দারা ইহকাল ও পরকালে সফলগামী হবে, হেদায়েত পেয়ে
সঠিক হেদায়েতের উপরে তারা যদি আমল করে তারা জান্নাতবাসী হবে। তো এই নঈম হচ্ছে আহলে বাইত। সুতরাং প্রশ্ন হবে তারা নবীর পরে নবীর আহলে বাইতকে ফলো করেছে কিনা। যারা নবীর আহলে বাইতকে ফলো করবে তারা নেজাত পাবে, আর যারা নবীর আহলে বাইতকে ফলো করবে না তারা নেজাত পাবে না, কেননা তারা সঠিক ইসলামিক সংবিধানকে পাবে না, সঠিক ইসলামিক ইতিহাস বা সঠিক ইসলামিক তালিমাতকে তারা ফলো করবে না। সুতরাং এই যে সূরার মধ্যে নঈমের জিকির হয়েছে, এই নঈম হচ্ছে আহলে বাইত। তো এটা বিশেষভাবে উল্লেখ হয়েছে, তাই এখানে আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে এই সূরার ফজিলত সম্পর্কে যেটা উল্লেখ হয়েছে, যে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে প্রতিদিন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে নেয়ামত দিচ্ছে ওই নেয়ামতের সম্পর্কে তার কাছে প্রশ্ন করবে না। চিন্তা করুন কত বড় সমস্যার সে সমাধান পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দিচ্ছেন সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে, বিশেষ করে আহলে বাইতের সম্পর্কে। কিন্তু ইমাম বা আহলে বাইত বলেছেন, নবীর আহলে বাইত বলেছেন এই সূরার ফজিলতে বা তাফসিরে, যদি কেউ প্রতিদিন এই সূরা পড়ে তার উপরে আমাল করে, মেন হচ্ছে এই সূরা পড়ে তার উপরে আমাল করতে হবে। যে এই সূরা পড়ে এর উপরে আমাল করবে সে ইবরাত হাসিল করবে, সে গর্ব করবে না। আর তাকাসুর মানে ধন দৌলতকে নিয়ে গর্ব করা, বা সন্তানাদিদেরকে নিয়ে গর্ব করা, গোত্রকে নিয়ে গর্ব করা, সাপোর্টার বা সমর্থকদেরকে নিয়ে গর্ব করা, যার কথা আগে আমি বলবো যে এই সূরাটা কাদের সম্পর্কে নাজিল হয়েছিল। তবে এখানে বলা হচ্ছে যদি কেউ এই সূরাকে বোঝে আর বুঝে সুঝে পড়ে, তো সে কখনো অর্থ নিয়ে অহংকার করবে না, ধন সম্পদ নিয়ে অহংকার করবে না, সন্তানাদিদেরকে নিয়ে অহংকার করবে না, বা নিজের জীবনের সুখ সাথী নিয়ে অহংকার করবে না। সুতরাং এই সূরাকে প্রতিদিন পড়ে পরকালকে, কবরকে স্মরণ করতে বলা হয়েছে। আর যে কবরকে স্মরণ করবে আশা করি সে কখনো ভুল পথে চলবে না। তাই বলা হয়েছে এই সূরা যদি কেউ প্রতিদিন পড়ে তো সে পরকালের হিসাব থেকে, আল্লাহর নেয়ামতের হিসাব থেকে সে মুক্তি পাবে, বা আল্লাহ হয়তো তাকে সরলতা দান করবে। আর এই সূরা পড়া মানে 1000 আয়াত পড়ার সওয়াব পাবে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ এই সূরা নামাজে পড়ে, সূরা আলহাকুমুত তাকাসুর কেউ যদি নামাজে পড়ে তো শহীদ হওয়ার সওয়াব পাবে। মানে নামাজ পড়ে যদি মারা যায় তো ওই ব্যক্তি শহীদের সওয়াব পাবে। আর পাঞ্জাগানা নামাজ মানে প্রতি নামাজে, ফরজ নামাজে এবং নফল নামাজে কেউ যদি সূরা আলহাকুমুত তাকাসুরের তেলাওয়াত করে তো সে 50টি শহীদের সওয়াব পাবে। আর যদি কোনো ইমামে জামাত, যে জামাতে লিড করছে, নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব যদি নামাজ পড়ানোর সময় ফরজ নামাজে এই সূরার তেলাওয়াত করে, সূরা আলহাকুমুত তাকাসুরের তেলাওয়াত করে, তো তার পেছনে 40 সফ আল্লাহর ফেরেশতারা ইক্তেদা করবে। চিন্তা করুন 40 সফ আল্লাহর ফেরেশতারা তার ইক্তেদায় নামাজ পড়বে, তাহলে কত সওয়াবের কাজ সে করবে যদি কোনো ইমাম সাহেব নামাজে এই সূরা তেলাওয়াত করে। এছাড়া আর বিশেষ রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, এই সূরার যদি কেউ তেলাওয়াত করে, আজকে তেলাওয়াত করে, তো আগামীকাল সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় থাকবে, আল্লাহর হেফাজতে থাকবে, আল্লাহ তাকে সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে রক্ষা দান করবেন। এবারে এই সূরা সম্পর্কে যখন মাওলা আলী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হলো, তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আজ কোরাইশের 2টি গোত্র, বিখ্যাত গোত্র, যাদের সম্পর্কে এই সূরা নাজিল হয়েছিল। মনে রাখবেন এই সূরার শানে নুজুল সম্পর্কে যেটা লেখা হয়েছে, কোরাইশ বংশের 2 গোত্র, আব্দে মুনাফ বিন কোসায়ের সন্তানাদিরা আওলাদ এবং সাহেম বিন আমর, ওনার আওলাদরা গর্ব করছিল, অহংকার করছিল, গর্ব করছিল যে আমরা বড়, আমাদের ধন দৌলত বেশি, আমাদের সম্মান বেশি, গোত্র হিসেবে আমাদের সংখ্যা বেশি, এইভাবে ওনারা গর্ব করছিল, ফখর মোবাদ করছিল। তখন বলা হলো যে তাহলে যাদের অন্তর্ভুক্ত, যে আব্দে মানাব বিন কোসায় এই গোত্রের অন্তর্ভুক্ত, তাদের সংখ্যা দেখা হোক, আর যারা সাহেম বিন আমরের অন্তর্ভুক্ত তাদের সংখ্যা দেখা হোক। তো সংখ্যা হিসাবে দেখা যাচ্ছে আব্দে মুনাফ বিন কোসায়ের সংখ্যা বেশি ছিল। তখন তারা বলল, আমরা সম্মানিত, আমরা বেশি ফখর মুবাহাত বা প্রাউড করার হক রাখি, আমরা গর্ব করার হক রাখি। তখন সাহেম বিন আমরের সন্তানরা বলল, শুধু যারা বেঁচে আছে তাদেরকেও দেখলে হবে না, আমাদের বংশের যারা মারা গিয়েছে তাদের কবরকেও গণ্য করা হোক,
কারা বেশি ছিল। সুতরাং কবর গমন করে যারা মারা গিয়েছে তাদেরকেও যখন গণ্য করা হলো, দেখা যাচ্ছে সাহেম বিন আমরের গোত্রের লোক বেশি হয়ে গেল। এইভাবে তারা মূর্খতার প্রমাণ দিচ্ছিল, নিজের বংশ বা বংশের অধিক ব্যক্তিদেরকে নিয়ে বা তাদের অর্থকে নিয়ে তারা গর্ব করছিল। এই খবর যখন মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম পেলেন, তখন উনি বললেন এরা মূর্খতার পরিচয় দিচ্ছে, যেখান থেকে এদেরকে ইবরাত হাসিল করার দরকার ছিল, শিক্ষা নেওয়ার দরকার ছিল যে তাদের পূর্বরা এই দুনিয়ায় ছিল, আজ নেই, তারা মারা গিয়েছে, এই দুনিয়া থেকে চলে গিয়েছে। যার যতই অহংকার ছিল, যে যতই বড় প্রাউড করতো বা গর্ব করতো, আজ যা সেই নিজের কবরে হিসাব দিচ্ছে। তাদের শরীর হয়তো পোকার মাকড়ে খেয়ে ফেলেছে, তাদের শরীর হয়তো কবরের সঙ্গে মিশে গেছে। ওইরূপ তোমাদেরকেও কবর খেয়ে ফেলবে, তোমাদের শরীরও কবরের সঙ্গে মাটির সঙ্গে মিশে যাবে। তোমরা কি নিয়ে গর্ব করছো? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোত্র নিয়ে গর্ব করো না, রং রূপ নিয়ে গর্ব করো না, ধন দৌলত নিয়ে গর্ব করো না, সন্তান আদিদেরকে নিয়ে গর্ব করো না। তোমরা যদি গর্ব করো তো তাকওয়ার উপরে, কে কত মুত্তাকি, কে কত পরেজগার, কে কত আল্লাহ ভীরুতি, তার সম্মান তত বেশি। যে যত আল্লাহর ভয় করে চলবে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে মাওলাই কায়নাত তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে যারা মরে গেছে, কাল তারা বেঁচে ছিল, আজ তাদের ঘরে বিরান ঘরকে তোমরা আবাদ করেছো, বসবাস করছো, কাল তোমরাও মারা যাবে, তোমাদের পরে এই ঘর বাড়ি অন্য কারোর হবে। কাল তারা যে ধন সম্পদ জমা করেছিল, অর্থ জমা করেছিল, সেইগুলো তারা না খেয়ে তার থেকে লাভবান না হয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। হয়তো কাল তোমরাও চলে যাবে। এই সঞ্চয়, এই ধন দৌলত যেগুলো জমা করছো, যা নিয়ে এত গর্ব করছো, তার থেকে হয়তো তোমরা লাভবান হওয়ার সুযোগ পাবে না। সুতরাং সেটাকে নিয়ে কেন গর্ব করছো? যেটা তোমাদের সঙ্গে যাবে নেকি, সেই নেকি নিয়ে গর্ব করো, যেটা তোমাদের পরকালে কাজে আসবে। এই দুনিয়ায় রয়ে যাবে। যারা চলে গেছে তাদের ঘর অন্য কেউ আবাদ হয়ে গেছে, তাদের ঘরে অন্য কেউ বসবাস করছে, তাদের স্ত্রীরা অন্য জায়গায় হয়তো বিবাহ করে নিয়েছে, তাদের সন্তানাদিরা যা সেই নিজের কাজে ব্যস্ত আছে, তাদের হয়তো কেউ স্মরণও করছে না। এটা তোমাদের জন্য একটা শিক্ষা, একটি ইবরাত। মাওলা আলী আলাইহিস সালাম এখানে বললেন তোমরা যা সেই নিজের পরকালের সম্পর্কে ভাবো, নিজের আমালকে নিয়ে ভাবো। যদি তোমরা নিজের আমাল নিয়ে চিন্তা করো তো কখনো তোমরা নিজের ধন দৌলতকে নিয়ে, নিজের গোত্রকে নিয়ে, সন্তানাদিদেরকে নিয়ে ফখর মোবাহাত করবে না, গর্ব করবে না, অহংকার করবে না। বরং আল্লাহ বলেছে তোমরা নেকির মাধ্যমে নিজেকে উচ্চ করো, নেকির মাধ্যমে নিজেকে সম্মানিত করো। সুতরাং তোমরা নেকির জন্য গর্ব করো। এই কবর যেখানে আজ তোমরা যেখানে বসবাস করছো, এর নিচে তোমরা হয়তো খবর রাখো না, কত তোমাদের মতো মানুষ বা তোমাদের পূর্বপুরুষদের মতো মানুষরা এই মাটির নিচেই দাফন হয়ে আছে, মরে পড়ে আছে, যাদের কবর ওপরে তোমরা চলাফেরা করছো। সুতরাং মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এখানে ওই সমস্ত কাবিলার গোত্র যারা গর্ব করছিল, যাদের জিকির করলাম যে এই সূরা আসলে নাজিল হয়েছিল সেই সময় আব্দে মুনাফ বিন কোসাই এবং সাহেম বিন ওমর এবং তাদের বংশ বা তাদের গোত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমরা কবরে যাওয়ার আগে একবার সেই কবরকে নিয়ে ভাবো। আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকে গাফিল করে দিয়েছে, পরকালের থেকে তোমাদেরকে গফলাতে ফেলে দিয়েছে। তোমরা সেই পরকালের সম্পর্কে একবার ভাবছো না, যেখানে তোমাদের পূর্বপুরুষরা পৌঁছে গেছে, তারা তো আর ফিরে আসবে না, সুযোগ পাবে না। তোমাদের সামনে এখনো সুযোগ আছে, তোমরা নিজেদের সংশোধন করো। জাহান্নামের আগুন যদি তোমরা নিজের চোখে দেখতে, কখনো এই দুনিয়ার পিছনে ওইভাবে বেরিয়ে বেড়াতে না, এই দুনিয়া হাসিল করার জন্য ওইভাবে ছোটাছুটি করতে না যেটা তোমরা করছো। তো আমার প্রিয় বোন, এইভাবে এই সূরা শিক্ষা দেওয়ার জন্যে ওই বিশেষ দুই গোত্রের লোকদেরকে আর তাদের সঙ্গে সঙ্গে আল্লাহর সমস্ত বান্দাদেরকে এই সূরার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে, ইবরাত হাসিল করতে বলা হয়েছে যে তোমরা ধন দৌলত নিয়ে গর্ব করো না, বরং এই ধন দৌলত যেটাকে তোমরা সঞ্চয় করছো বা আল্লাহর যে নেয়ামত থেকে তোমরা লাভবান হয়েছো বা হচ্ছ, আল্লাহ তোমাদেরকে যে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতকে সঠিকভাবে উপভোগ করে আল্লাহর পথে ব্যবহার করো। এই নেয়ামতকে আল্লাহর উপাসনা ইবাদত করো, তার শুকর করো এবং অধিক নেয়ামতকে
যেটা তোমাদের প্রয়োজনের বেশি হবে সেটা আল্লাহর পথে খরচ করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যেটা আগে থেকে আল্লাহর দরবারে পৌঁছে দেবে, পাঠিয়ে রাখবে, সেটাই কিন্তু আল্লাহর দরবারে উপস্থিত পাবে। ওখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ হবে না। সুতরাং জাহান্নামের আগুনে নিক্ষেপ হওয়ার আগে, জাহান্নামের আগুনে ফেসে যাওয়ার আগে একবার সেই পরকালের সম্পর্কে ভাবো। আর আল্লাহ যেভাবে তোমাদেরকে নেকির সঙ্গে এই দুনিয়ায় তাকওয়ার সঙ্গে জীবনযাপন করতে বলেছে ওইভাবে জীবনযাপন করো। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এখানে আরেকটা প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একজন ডিভোর্সি, 35 বছর বয়স, কানাডায় থাকি। আমার জন্ম সুন্নি পরিবারে, কিন্তু আহলে বায়তের সম্পর্কে জানার পর আমি মনে প্রাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের মানে আহলে বায়তের উপরে নিজেকে নিয়োজিত করেছি। আলহামদুলিল্লাহ, আমি মুতাহ বিবাহ করেছি এবং তার সাথে একই বাসায় বসবাস করছি। ছেলে এসাইলামের জন্যে আবেদন করেছে এবং নানা রকম কারণে আমরা কাগজ কলমে এখনও বিবাহ করতে পারছি না। তার মধ্যে একটি হচ্ছে আমার স্বামী কোনো এক কারণে তার দেশের এক মহিলাকে চুক্তির ভিত্তিতে বিয়ে করেছে, যা তার এসাইলাম কাগজে দেখিয়েছে। মহিলাটা এখানে থাকে না। আমার মা শিয়াদের ব্যাপারে ভুল ধারণা পোষণ করেন, যদিও তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে কেন শিয়ারা সঠিক। আমার মাকে আমাদের মোতাহের কথা বলা হয়নি। আমার মা এখন আমার কাছে এই বাসায়, কিন্তু উনি আমার মোতাহ বিবাহকৃত স্বামীকে পছন্দ করছেন না। আমার স্বামীকে উনি সরাসরি অন্য কোথাও চলে যেতে বলছেন, যেটা আমার জন্যে অত্যন্ত অসম্মানের কারণ। আমার স্বামী অন্য দেশি, কিন্তু অসম্ভব ভালো। তার থেকেই আমি আহলে বায়ত নামক খাজানার সন্ধান পেয়েছি। আমরা এখানে 2 জন ইমাম সাহেবের সাথেও কথা বলেছি, কিন্তু ওনারা বলছেন ওনারা বিবাহ দিতে পারবেন না, যেহেতু কানাডার মতো দেশে দ্বিতীয় বিয়ে করা নিষেধ। আমরা এই পরিস্থিতিতে কি করতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কানাডায় জীবনযাপন করছেন, আপনার বয়স 35 বছর, আপনার আগের স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে, আপনি একটি তালাকপ্রাপ্ত নারী, আপনি একা ছিলেন, তাই শরিয়তে ইসলাম অনুযায়ী আপনি হয়তো একটি সুন্দর ব্যক্তিকে অস্থায়ী অর্থাৎ আকদে মুআক্কাদ, যাকে কোরআনের ভাষায় মুতা বিবাহ বলা হয়েছে, ওই বন্ধনে বেঁধে নিজের ওই নতুন জীবনসাথীর সঙ্গে জীবনযাপন করছেন। কিন্তু আপনার মা হয়তো ওই বিবাহর সম্পর্কে জানেন না, তাই উনি ওনাকে ওখান থেকে চলে যেতে বলছেন। আর কাগজ কলমে আপনারা ওখানে সেটা প্রমাণ করতে পারছেন না। তার কারণ হচ্ছে কানাডায় দ্বিতীয় বিবাহর অনুমতি নেই। এ বিষয়ে আপনি উপায় জানতে চেয়েছেন যে আপনার এখন কর্তব্য কি, আপনি কি করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো 1 নম্বর আমি প্রথমে আপনার বলবো, আপনারা যদি সঠিক ইসলামিক সংবিধানে যেভাবে আকদে মতা বা মোতা বিবাহ করতে বলা হয়েছে, মোতা কিন্তু জেনা না, মোতা কিন্তু কোনো রহস্য না, মোতা বিবাহ সাধারণ বিবাহর মতো, বরং তার শর্ত আরও কঠিন। এইগুলোকে জানতে হবে, মানতে হবে। মনে রাখবেন, শরিয়তে ইসলামে মোতা বিবাহর অনুমতি কেন দেওয়া হয়েছিল, কাদের জন্য দেওয়া হয়েছিল, এ বিষয়ে যদি জানতে চান তো সূরা নেসা, মনে রাখবেন সূরা নেসা আয়াত নম্বর
24-এর তাফসির একবার অবশ্যই পড়বেন। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, বিশেষ করে যারা মোতাহ বিবাহ সম্পর্কে জানতে চায় বা হয়তো অনেকেই এ বিষয়ে ভুল ধারণা রাখে যে বিবাহকে শরিয়াতে বৈধ করা হয়েছে, কোরআনে যার জিকির হয়েছে সূরা নিসা আয়াত নম্বর 24 তুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামাস্তামতাতুম বিহি, তোমরা নারীদের সঙ্গে যে মতাবিবাহ করবে। এই আয়াতের তর্জমা বা তাফসির তুলে দেখুন, ফামিনহুন্না ফাতুহুন্না উজরহুন্না, নারীদের সঙ্গে যাদের সঙ্গে মতাবিবাহ করবে তাদের মেহের আজর তাদেরকে দিয়ে দাও, এটা আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ওয়ালা জুনাহ আলাইকুম বিমা তারাদাইতুম, তোমরা আপোষে যার উপরে রাজি হয়ে, মানে নারী বা পুরুষ এই বিবাহ বন্ধনে বাধার জন্যে শরীয়ত অনুযায়ী যে দানমোহর রেখে বিবাহ করতে বলা হয়েছে, তার উপরে যদি উভয় পক্ষ রাজি হয়, তো তারপরে যদি তাদের বিবাহর সিগা জারি করা হয়, তো এটা সম্পন্ন বিবাহ। ইতিহাসে সর্বপ্রথম যিনি এই মোতা বিবাহ করেছিলেন, মনে রাখবেন, নবীর জীবনে ইতিহাস লিখছে হজরত আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকরের সঙ্গে হজরত জুবায়ের, উনি মোতা বিবাহ করেছিলেন। আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই আল আকদুল ফরিদ, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 157 তুলে দেখুন। আমি যে সূত্র দিলাম, এই বিবাহ নবীর যুগে ছিল। সূরা নিসা আয়াত নম্বর 24 পড়ুন, তর্জমা পড়ুন, তার তাফসির পড়ুন। তো আমার প্রিয় বোন, আমি আপনাকে বলবো, আপনি আপনার মায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন। আপনারা যদি হালাল বন্ধনে শরীয়তে যেভাবে মোতা করার আদেশ দিয়েছে, হুকুম দিয়েছে বা অনুমতি দিয়েছে, সেইভাবে যদি সিগা জারি করে দানমোহর আদায় করে আপনাদের মোতা বিবাহ হয়ে থাকে, তো আপনাদের বিবাহ বৈধ। আপনারা স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। কাগজ কলমে যদি এটা লেখা নাও হয়, কোনো অসুবিধা নেই। শরীয়তে আসল হুকুম হচ্ছে সিগা জারি করা। কাগজ কলমে লিখে না বিবাহ হয়, না কাগজ কলমে লিখে কোনো তালাক হয়। মনে রাখবেন, বিবাহর জন্যও সিগা জারি করতে হবে, যেটা নবী করতেন, এবং তালাকের জন্য সিগা জারি করতে হবে। শুধু কাগজে লিখে দিলে তালাক হয় না, বা কাগজে লিখে দিলে বিবাহ হয়ে যায় না। এটা শুধু একটা প্রমাণ। আমরা যে ম্যারেজ সার্টিফিকেট তৈরি করি, এটা শুধু একটা প্রমাণ যে অমুক দিনে অমুক তারিখে অমুক জায়গায় অমুক অমুকের সঙ্গে এই সম্পর্ক হয়েছিল, এই বিবাহর বন্ধনে তারা বেঁধেছিল। এভাবে প্রমাণ রাখার জন্য আমরা ম্যারেজ সার্টিফিকেট তৈরি করি। আসল হচ্ছে শরিয়াতে দানমোহর নির্ণয় করতে হবে এবং সিগা জারি করতে হবে। বিবাহর যে সিগা জারি করতে হয়, আনকাহতো বা জওয়াজতো বলে যেভাবে সিগা জারি করতে হয়, আর সামনেওয়ালা স্বামী সেটাকে কবুল করবে কাবিল তো বলে, তো সিগা জারি করে যদি আপনাদের বিবাহ হয়ে থাকে, আপনাদের বিবাহ বহিদ্ধ, আপনারা একসঙ্গে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এ বিষয়ে কোরআন ও হাদিস থেকে যেটা প্রমাণ দিয়ে বললাম, আপনার মাকে বলুন, যদি কোনো প্রকারের অভিযোগ করে তো ওনাকে বলুন শরীয়তে এটা বৈধ বিবাহ, আমরা কোনো হারাম কাজ করিনি, কোনো অবৈধ কাজ করিনি। যে কাজ কোরআনে যার উল্লেখ হয়েছে বা নবী যার জন্য অনুমতি দিয়েছেন বা নবীর শরীয়তে যেটাকে বৈধ করা আছে, আমরা বৈধ বা হালাল কাজ করেছি। আপনারা যদি কানাডায় থেকে কাগজ কলমে এটা সম্পূর্ণ না করতে পারেন, তো আমি পরামর্শ দেব আপনারা নিজের দেশে যান। আপনার স্বামীর দেশ কোনটা আমি বলতে পারছি না, তবে আপনি যখন বাংলায় চিঠি লিখেছেন, তো আশা করি, আমার মনে হয় আপনি বাংলাদেশি, বাংলাদেশ থেকে সম্পর্কিত, নইলে ভারতের কোনো ওয়েস্ট বেঙ্গল বা কোনো এমন দেশ থেকে, এমন রাজ্য থেকে সম্পর্কিত যেখানে বাংলা ভাষা ব্যবহার হয়। সুতরাং আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি ভারতে এসে বা বাংলাদেশে গিয়ে, যেখানে একের অধিক বিবাহর অনুমতি আছে শরীয়ত অনুযায়ী, তো আপনি এখানে এসে নিজের বিবাহকে সম্পন্ন করুন লিগ্যাল প্রসেসের মাধ্যমে। যদি আপনারা এক অপরকে পছন্দ করেন, এক অপরের সঙ্গে জীবন কাটাতে চান, তো আপনারা অস্থায়ী বিবাহকে, মানে আকদে মুআক্কাদ বা মোতা বিবাহকে স্থায়ী বিবাহ, মানে আকদে দায়মি বা চিরস্থায়ী রূপে, যেটাকে আকদ নিকা বলা হয়, আকদ নিকা করে তার সার্টিফিকেট নিয়ে যান। এটা খুব সহজ। এখানে কোনো শহরে আপনারা নিজের পরিচয় দিয়ে, সঠিক পরিচয় দিয়ে, জ্ঞানী গুণী মাওলানারা যারা সিগা জারি করতে জানেন, তাদের মাধ্যমে সিগা জারি করে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে যান। আমি উদাহরণস্বরূপ বলি, যদি আপনি বোম্বে আসতে পারেন, আপনি বোম্বে আসুন। এখানে আপনার অনুমতিতে, মানে বিবাহর সিগা জারি করে এখানে লিগ্যাল প্রসেসের মাধ্যমে বিবাহর সনদ বা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা আপনি কোর্ট থেকে বা
পৌরসভা থেকে ভেরিফাইড করে যদি নিয়ে যান, তো আপনি বিশ্বের যে দেশে যাবেন সেই দেশে সেটাকে গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্ট করা হবে, মেনে নেওয়া হবে। তো লিগ্যাল পথ আপনার সামনে আছে। যদি আপনি ওখানে থেকে না করতে পারেন, তো আপনি বাংলাদেশে বা ভারতে এসে আপনার লিগ্যাল প্রসেসের মাধ্যমে বিবাহর কাজকে সম্পূর্ণ করে কাগজ কলমের উপরে করে, যেটা প্রমাণ করবে যে আপনারা এক অপরের জীবনসাথী, অস্থায়ী বিবাহ মানে মোতা বিবাহ রূপে বা স্থায়ী বিবাহ মানে আকদ দায়মের রূপে আপনারা এই বন্ধনকে কমপ্লিট করে যেতে পারেন। আশা করি এভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তবে যদি আপনারা সিগা জারি করে বিবাহ করে থাকেন, তো আপনারা ভ্যালিড রিলেশনশিপে আছেন, ভ্যালিড সম্পর্কে আছেন, বৈধ সম্পর্কে আছেন, এর জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনার সমস্যার আপনি সমাধান পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।